আজকে শুক্রবার দিন গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না হবে দুপুরবেলা। এই জন্য আমি গরুর মাংসের সাথে সব মশলা টশলা একসাথে দিয়ে কষাতে বসিয়ে দিলাম। এদিক দিয়ে চাল ধুয়ে উঠিয়ে নিচ্ছি। আসলে বিরিয়ানিটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, তো মাঝে মাঝে শুক্রবার আসলেই আমি বিরিয়ানিটা রান্না করি। আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা করব, বন্ধুরা আপনারা সাথেই থাকুন। এদিক দিয়ে গরুর মাংসটা কষানো হয়ে গেছে প্রায়। গরুর মাংসটা নামিয়ে নিব, এরপর বিরিয়ানির জন্য পোলাওটা বসিয়ে দিব। এই যে আমার মাংস কষানো হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। এবার চুলাতে আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা যখন বাদামি বর্ণ হয়ে আসবে তখন আমরা এটার মধ্যে দিয়ে দিব পোলাওয়ের চাল। বন্ধুরা, বিরিয়ানিটা তেমন সুন্দরভাবে রান্না করতে পারি না, মাঝে মাঝে রান্না করি। আমার বাসার সবাই খেয়ে একটু ভালোই বলে। তারপর যেটুকু পারে ওটুকুই আপনাদের সাথে শেয়ার করি। পেঁয়াজটা বাদামি বর্ণ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে পেঁয়াজটা বাদামি বর্ণ হয়ে গেছে, এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালগুলো আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন চালগুলোকে সুন্দরভাবে পেঁয়াজের সাথে তেলের সাথে মিক্সড করে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে চালগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এই যে বন্ধুরা, চালগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চালগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই যে পানি দিয়ে দিলাম। এখন সাথে দিয়ে দিয়েছিলাম অর্ধেকটা বিরিয়ানির মশলা, গরুর মাংসের সাথে দিয়েছিলাম, আর কিছুটা রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম এই পোলাওয়ের সাথে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন পানিটা একটু শুকিয়ে আসছে তখন গরুর মাংসগুলো যে কষায় রাখছিলাম এই মাংসটা পোলাওয়ের সাথে মিক্সড করে দিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। জানি না আপনারা কে কীভাবে রান্না করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার ঢেকে দমে রেখে দিলাম। এই যে বন্ধুরা, আমার বিরিয়ানি। আমার বিরিয়ানিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিক দিয়ে আমার ছেলে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, আমি তার জন্য খাবার বেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে, মাংসগুলো নরম এবং সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই যে ফারহান, সে নামাজ থেকে সেই খেতে বসে গেছে, পাঞ্জাবিটা খুলে এখন বলতেছে আম্মু খুব মজা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।